আজকের গল্পটাও শ্রীকৃষ্ণের গল্প। আজকের যে গল্পটা বলছি সেটা আমাদের জীবনের সাথে খুব রিলেট করতে পারি, সেরকমই একটা গল্প। একদিন এক ভিক্ষু শ্রীকৃষ্ণের কাছে যায়, গিয়ে বলে যে সে হঠাৎ করে একটি গাছতলায় বসে ভীষণ পরিমাণে কান্নাকাটি করে এবং শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তোমার কি প্রবলেম, কি জিনিস। তো তখন সেই ভিক্ষুকটি বলে যে আমি আমার জীবনের আমার সংসারের মূল অংশ, আমি হচ্ছি আমার সংসারের গার্জেন, কিন্তু আমার মাথার উপরে প্রচুর দায়িত্ব, যে দায়িত্ব আমি নিতে পারছি না, আর ভার বহন করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার পেশা আমি ঠিক করতে পারি না, আমি কি করব বুঝতে পারি না, আমার ভার বহন করার মতো ক্ষমতা বোধহয় আর নেই, আমি আর করতে পারি না। তো তেমনি আমাদের জীবনেও যখনই আমরা কোনো বড় দায়িত্বের মুখে পড়ি, ঠিক তখনই আমরা কিন্তু এটাও ভাবি, এই যে আমরা এখান থেকে দূরে পালাই, আমরা নানান অজুহাত দিতে থাকি যে এই বোধহয় দায়িত্বভার আমরা নিতে পারবো না, আমাদের সেই যোগ্যতা নেই, আমরা সেই আমাদের সেই সামর্থ্য নেই। কিন্তু শ্রীকৃষ্ণ তখন ওই ভিক্ষুককে বলেছিলেন যে দেখো, তার যে কথার মূল্য, সেই মূল্যবোধটাই আজকে খুব অদ্ভুত লেগেছিল আমার। শ্রীকৃষ্ণ বললেন ওই ভিক্ষুককে যে দেখো, এই জগতে ভিন্ন ভিন্ন গাছ আছে, ছোট গাছ, বড় গাছ, কিন্তু বট গাছের মতো বড় আর নিবিড় গাছ একটাও নেই। সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায়, ছায়া প্রদান করে, শীতলতা প্রদান করে। কখনো কখনো এমন সময়ও আসে যে তার উপরে বোঝা অত্যন্ত বেড়ে যায়। তখন সে কি করে জানো? তখন সে কিন্তু কোনো রকমভাবে ভেঙে পড়ে না, তখন সে তার কর্মের নিঃস্বার্থ ফল পায়। কেমন ফল? ভিক্ষুক জিজ্ঞাসা করলো কেমন ফল, তার খুব কিউরিওসিটি হলো, সে জিজ্ঞাসা করলো যে কেমন ফল। তো তখন তিনি বললেন যে তখন সে তার নিঃস্বার্থ কর্মের ফল কিন্তু সে পাবেই, সে নিঃস্বার্থভাবে সবাইকে সেবা করে যাচ্ছে। তখন তার দেহ থেকে ছোট 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 ঝুড়ি বের হয়, একদম ছোট ছোট, দেখবে এটা আমাদের খুব অভিজ্ঞতার একটা জিনিস, ছোট ছোট ঝুড়ি বের হয় এবং আস্তে আস্তে তার কাণ্ডের আকার ধারণ করে। তারপরে সেই কাণ্ডতে তাকে মাটিকে কাণ্ড আঁকড়ে ধরে, মাটির কাছে পৌঁছায় এবং তখন তা বট গাছের সহায়ক হয়ে ওঠে, সে ভেঙে পড়ে যায় না। এইভাবে আমরাও যদি নিঃস্বার্থভাবে সবার সাহায্য করি, সবাইকে ভালোবাসি, সবার সেবা করি, দেখো সেদিন তোমার উপরে যেদিন দেখবে তোমার উপরে বোঝা অত্যন্ত বেড়ে যাবে এবং বিপদের সম্মুখীন হবে, তখন এই সকল মানুষ যাদেরকে তুমি এতদিন নিঃস্বার্থভাবে সেবা করেছো, দান করেছো, ভালোবেসেছো, ঠিক বটগাছের যে ঝুড়িগুলো, সেই ঝুড়ির মতনই তোমাকে এই সকল মানুষই তোমার বিপদের দিনে ছুটে আসবে এবং তোমাকে ভাঙতে আর মোচড়াতে দেবে না, তোমাকে সেইখানে শক্ত করে তোমরা তাকে ধরে রাখবে, সাহায্যের জন্য আসবে, তোমার শক্তি হয়ে উঠবে। আর আমরাও তখন বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠব। এটাই শ্রীকৃষ্ণ বলেছিলেন। আমাদের জীবনের কিন্তু এই সত্যিটা সত্যিই খুব বড় একটা সত্যি, যেটা আমি খুব মানি এবং আমি খুব মেনে চলি। সেটা হচ্ছে মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করা উচিত এবং নিঃস্বার্থভাবে মানুষকে সেবা করা উচিত। তখন তুমি যখন বিপদে পড়বে, তুমি তখন এর নিঃস্বার্থ ফলটা কিন্তু ভোগ করবে। এটা কিন্তু খুব একদম সত্যি কথা এবং এটা সদা সত্য কথা। আমাদের জীবনে কিন্তু এরকম হয়, অনেক মানুষের জীবনে এরকম, আমি কেন, অনেক মানুষের হয়, আমি তো এটা হামেশাই হয়। আমি যখনই কোনো বিপদে পড়ি, আমাকে দেখি কেউ না কেউ আমাকে হেল্প করার জন্য এগিয়ে আসে, যাদের কথা আমি মনেও রাখতে পারিনি বা ভুলেও গেছি। তারা হয়তো এইভাবে আমার পাশে দাঁড়িয়ে থাকে। তো তোমাদের সবারই উদ্দেশ্যে এই ভাগবতের শ্রীকৃষ্ণের একটি মন্তব্য আমি শোনালাম, যেখানে মানুষকে সত্যিই তাই, মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করো, সেবা করো, ভালোবাসো, দেখবে মানুষও তোমার বিপদের দিনে তোমার কাছে এসে দাঁড়াবে এবং তোমাকে সবার আগে ওই ঠিক বটগাছটার ঝুড়ির মতো যেমন শক্ত করে ঝুড়িগুলো তাকে দাঁড়িয়ে থাকে, তাকে ভাঙতে বা ঝড়ে পড়ে যেতে দেয় না, ঠিক তেমনিভাবেই তুমিও পড়ে যাবে না, তুমিও কোনো রকমভাবে বিপদের সম্মুখীন থেকে ঠিক দেখবে উদ্ধার পেয়ে যাবে।
এটা আমি মানি। তোমরা কারা কারা একমত আমার সাথে আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।